এবার জবানটা খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি আদার গড়ে তুমি তুমি মুদের পরের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বড় করবে আল্লাহু আকবার। আপনাদের বিরক্ত লাগতেছে? কারণ আমি তো আপনাদের দাওয়াত দিছি, আমারও তো দাওয়াত জানে নাই। আপনাদের বিরক্ত মানে আমার বিরক্ত। এরপরে কথাগুলি বলতেছি, গভীর মনোযোগ একটু শোনেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান কিভাবে দিলেন। এ জিবরাইল ডাক দিয়ে কয়, ভাই ও রেদওয়ান, এই পোশাক রে কতদিন ধরে তাজিম করে? কয় 1 সেকেন্ডে 70,000 ফেরেশতাগুলি নবীর পোশাক রে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে, কিয়ামতের আগে আর তাদের শিডিউল না। জিবরাইল কয়, এই পোশাকই আমার দরকার। বলো না সুবহানাল্লাহ। বলে কেন? নবীজিরা পড়বে, জান্নাতে আসবে। যাবে কোথায়? আদম বের হইছে, আর নবীর আল্লাহ ইন করবে, ঢুকাইয়া দিবে। এবার এই পোশাক নিছে জিবরাইল। আল্লাহ কয়, পোশাক নিলে হবে না, নবীর জন্য একটা বোরাক নাও। বারকুন থেকে বোরাক, বারকুন মানে বিজলি, আকাশে বিজলি দেয়, কোটি কোটি মাইল দূরে আকাশ, ঝলক দেয় আবার নাই। বোরাকের কক্ষে গেছে, যায় দেখে হাজার হাজার বোরাক, একটার চাইতে একটা সুন্দর। আমার নবী ডাক দিয়াকে, বোরাক এত সুন্দর? হঠাৎ করে জিবরাইল এক নজর পড়ছে, এক কোণারে দেখে একটা বোরাক, শরীরের চামড়াগুলি একেবারে হাড্ডির সাথে লেগে গেছে, চোখ দিয়া রক্ত টকটক পড়ে, মানে পানি আর নাই ভিতরে, রক্ত আউট হইতেছে। সুবহানাল্লাহ। মানে অবস্থাটা আইসিইউর চাইতে খারাপ। জিবরাইল তার কাছে গেছে, যে ডাক দিছে, হেই বোরাক, তোরই অবস্থা কেন? বলে না সুবহানাল্লাহ। বোরাক কান্দে, জিবরাইল রে, প্রেমের আগুনটা জ্বালায়ও না, একদিন না, 2 দিন না, 1 বৎসর না, 2 বৎসর না, আমি এখানে 9.5 লক্ষ বছর ধরে কান্দি। নবীর নামের মালা পড়ে, নবীর নামের হলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাও আমার, ওই কদমে ওরে আগে ইমান তাজা করো, ও পরে নামাজ রোজা করো। ইমান হলো মোর নবীজি, ইমান হলো কোরআন হাদিস ঘোষণা, ওই কদমে নবীর নামের মালা পড়ে, নবীর নামের হলাম পাগল দেওয়ানা, ওই কদমে। একটা জবান বন্ধ থাকবে না, একসাথে বলি আল্লাহু আকবার। জবানটা খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল এত সুন্দর এই জান্নাতের ভিতরে বোরাক, জিবরাইল এই বোরাকটা নেওয়া লাগবে। জিবরাইলকে আল্লাহ, এর গোশত নাই, চামড়াগুলি লেগে গেছে, কেমনে নিব?
এটাই নেওয়া লাগবে রে জিবরাইল। জান্নাতের তাসনিম ঝর্ণার মধ্যে নিয়ে বুরাকটাকে ছেড়ে দিলে আবার বুরাকটা সুন্দর হইয়া যাবে। মায়ার সতী উদয় তাতে, মায়ার সতী উদয় তাতে, সৃজন করলেন করুণা, যাহার প্রেমে মজি আছে পাক রব্বানা, যাহার প্রেমে মজি আছে। নিদান কালের দয়াল নবী, নিদান কালের যারে আমরা চিনিলাম না, যাহার প্রেমে মজি আছে পাক রব্বানা। এবার ডাক দিলেন, হে জিবরাইল, এই বুরাকটা নাও, তাসনিম ঝর্ণার মধ্যে ছেড়ে দাও। ছেড়ে দিলেন, সবার চাইতে সুন্দর হয়ে গেছে। এবার যখন এই বোরাক নিলেন, এই পোশাক নিলেন, জিবরাইল আসলেন উম্মে হানির ঘরে, মতান্তরে কাবার খাতিমে আমার নবী আরামে ঘুমাচ্ছে। জিবরাইল আমার নবীর সামনে একবার, পাছনে একবার, ডান দিকে একবার, বাম দিকে আমার নবী ঘুমায়। জিবরাইল চিন্তা করে, নবীজি ঘুমিয়ে গেছে, এখন আমি নবীরে কেমনে জাগাবো? নবী তো দু জাহানের বাদশাহ। জিবরাইল চিন্তা করে, নবীরে ঘুম ভাঙ্গাই কেমনে, নবীরে কোন ভাষায় ডাক দিব? সুবহানাল্লাহ পড়েন। যেমন একদিন আমার নবী আম্মাজান আয়েশার হুজরায়, আজান হয়ে গেছে ফজরের, কিন্তু নবীজি আসতেছে না। তো হযরত আবু বকর কয় যে শোনো, নবী না আসলে তো আমারই সাহস নাই যে এই মিম্বরে নামাজ পড়াবো। হযরত ওমর কয় আমিও পারবো না। তো হযরত আলী কয় তোমরা না পারলে কি আমি পারবো? কত ইমামতি করবোটাকে, জামাতের সময় তো হয়ে গেছে, নবী তো এখনো আসে নাই। বলে না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে একদিকে হযরত ওমর ধরছে, আরেক দিকে হযরত আলী ধরছে। ধরছে কারে? হযরত বেলালকে। সুবহানাল্লাহ। এই বেলাল, তুমি তো নবীর মুয়াজ্জিন, এই মিম্বরে দাঁড়িয়ে তুমি আজান দাও। বেলাল চলো চলো, আমরা দুইজন তোমাকে ধরলাম, ছাড়বো না রে বেলাল। নবীর দরজায় দাঁড়ায় তুমি নবীরে ডাক দিবা। বেলাল ডাক দেখো, ভাই আমি আগে যদি জানতাম আমি আজানই দিতাম না। আগে জানলে আমি আজানই, আমার এত বড় বিপদে ফালাইছো তোমরা, আমি নবীরে কেমনে ডাকবো? তার কারণ হচ্ছে আল্লাহ তো কোরআনে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কত নানান নাম ধরে ও নবী আল্লাহ আপনারে ডাকে। আমরা কি নামে ডাকি প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি এই গোলামের নত শির চরণে রাখি। প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি প্রিয় হাবিব আমার। এবার জিবরাইল, আহা, এবার হযরতে বেলাল কই আগে যদি জানতাম আমি আজানই দিতাম না। আলী কই আমরাও ছাড়বো না, ডাক দাও নবীকে। বেলাল দাঁড়ায়া কয় নবীরে কেমনে ডাক দিব, এই বাসা তো খুঁজে পাই না। হঠাৎ করে বেলাল কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। বড় করে বলেন আল্লাহু আকবার। বেলাল কি কয়? খায়রুম। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা। হযরত বেলাল এই শব্দ বলে আমার নবীরে ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। নবীর দরজা খুলে গেছে। নবীজি ভিতর থেকে মুস্কি হেসে কয় বেলাল এত সুন্দর শব্দ পাইলে কোথায়? বেলাল কে নবীকে আমি নিজেও জানি না। বেলাল এত সুন্দর শব্দ আসসালাতু খায়রুম মিনান নাওম, এত মজার শব্দ আমি নবী আর আগে কোনোদিন শুনি নাই রে বেলাল, তোমার জবান থেকে প্রথম শুনছি। বেলাল শোনো, আগামীকাল ফজরের আজানের মাঝখানে আমি নবী তো শরীয়ত প্রণেতা, আমি তোমারে পারমিশন দিয়ে দিলাম আজানের মাঝখানে শব্দটা তুমি যোগ করে দিবা। আমার ভাইয়েরা, ওই নবীরে কেমনে জিবরাইল ডাক দিবে একটু